বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পুরো নগরী জুড়ে। সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কসহ এমন কোনো অলিগলি নেই যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন। পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না, গন্ধ। আমরা জানি ঢাকা তিলোত্তম নগরী, কিন্তু তিলোত্তম এখানে আর পরিচয় নাই। ড্রেনগুলা যে পরিষ্কার করা না ঠিক মতো। পানির ভিতর আমার হাঁটা চলা করা লাগে, বাজার করা যায়, চাকরি বিক্রি করলে পরেও সেনে যাওয়া লাগে। বিশেষ করে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে সীমাহীন দুর্ভোগে। জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনা থাকলেও সঠিক সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করায় নগরবাসীর কষ্টের মাত্রা বেড়েই চলেছে। হচ্ছে নানাবিধ চর্মরোগও। পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, ওদের হলো আপনার কাকরাইল মোড়, বিজয়নগর, এগুলো গেলে পানি বন্ধ হয়েছে, পানি না সরার কোনো ব্যবস্থা নাই। এখানে এত পরিমাণ পানি হয়েছে যে আমাদের অফিসের বারান্দা পর্যন্ত পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে। গত 24 ঘন্টায় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বৃষ্টিতে নগর জুড়ে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থাকার কথা, সেই ব্যবস্থার ড্রেনেজ মুখের যে সুয়ারেজ লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোতে ময়লা আবর্জনা ভর্তি থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না, যার ফলে নগরবাসীর যেন দুর্ভোগ আরও দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন নগরবাসী। পল্টন থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।